হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুজ বিলোপ করবে এবং দাড়ি লম্বা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজ বিলোপ করে এবং দাড়ি লম্বা রাখার কথা বলেছেন, মানে মুজ কাটতে হবে। মাথা মুড়ানোর অনুমতি মাথা মুন্ডানোর অনুমতি সম্পর্কে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছেলেকে দেখলেন যে তার মাথার কিছু অংশ মুন্ডিত আর কিছু অংশ অমুন্টিত। তিনি এইরূপ করতে নিষেধ করে বললেন, তোমরা হয় পূর্ণ মাথা মোড়াবে অথবা পূর্ণ মাথায় চুল রাখবে। নারীর মাথার চুল মুন্ডানো করা নিষেধ। এখন দেখা যায় অনেক নারীরা চুল মুন্ডায়। এটি কি হাদিস সম্পর্কে কি বলা হয়েছে আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে মাথা মুন্ডন করতে নিষেধ করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে মাথা মুন্ডন করতে নিষেধ করিয়াছেন। এটি সুনানে নাসাই 5048 নং হাদিস থেকে জানা যায়। আমরা অনেকে দেখি মাথার কিছু অংশ মুন্ডন করে কিছু অংশে চুল রেখে দেয়। এটিও নিষেধ, হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে কাজা করতে অর্থাৎ মাথার কিছু অংশ মুন্ডন করে কিছু অংশ চুল রাখতে নিষেধ করিয়াছেন। তাই আমরা বুঝতে পারি যে মাথার কিছু অংশ চুল রেখে কিছু অংশ মুন্ডন করা নিষেধ। তাই এ থেকে আমাদের বিরত থাকতে হবে।